ওমর যার জান্নাতের বিল্ডিং দেখা নবী যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওমর ফজরের নামাজে যখন তোয়া তেলাওয়াত করতেন কানতে কানতে বেহুশ হইয়া পড়া আবার ওইটা পড়তেন। কোন কোন রিওয়ায়াতে আছে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। প্রেমের কেউ প্রেমের সাগরে আবুডুবু খেলে, কেউ আসমানে যায় তোমারে দেখায় পাগল হয়ে যায়। আসমান দেখলে তোমারে দেখি, সাগর দেখলে তোমারে দেখি, গন্ধ দেখলে তোমারে দেখি, গ্রাম দেখলে তোমারে দেখি। নামাজে দাঁড়াইলে জগতে আর থাকি না, উপরে যেয়ে যায় উপরে উপরে যেয়া তোমার সাথে মিলে যায়। আর তোমারে দেখি আর বলি তাসিরুল জিবালু সাইরা। এ পাহাড় শেষ হয়ে যাবে, এ আসমান শেষ হয়ে যাবে, এ ফুল বাগান শেষ হয়ে যাবে, এ প্লাস্টিক শেষ হয়ে যাবে, এ ওড়না শেষ হয়ে যাবে, এ বাজার ভেঙে যাবে, এ ডাস্টবিন নষ্ট হয়ে যাবে, এ দুনিয়া নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে জান্নাত আমি এমন করে বানাইলাম মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা। জান্নাতের মধ্যে নামাজে দাঁড়াইয়া মাওলার সামনে স্বর্ণের খাটের মধ্যে হেলান দিয়া দিয়া বলবে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ বলবে আমার জান্নাতের মধ্যে খাটের মধ্যে বয়ে রইলি আয় 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 আয়, এরে যুবক আয়, এরে হাফেজ আয়, এরে কোরআন ওয়ালা আয়, এরে আল্লাহ ওয়ালা আয়, এরে জিকির করনে ওয়ালা আয় আয়। ওয়াজাওয়াজনাহুম তোরে আমি নিজে হুরুন আইন, নানুতা ডাগর বিশিষ্ট, যে ও কোনোদিন দুনিয়া দেখে নাই, যে চোখ নষ্ট হবে না, যে চোখে ময়লা হবে না, যে চোখে সুরমা কাজল কালো দিবে, ওর না দেখলে ওর না আঁচল ঘেরা দেখলে পাগল হয়ে যাবে, চোখের সুরমা দেখলে পাগল হয়ে যাবে। কোনোদিন ময়লা হবে না, কোনোদিন দাঁতে ময়লা হবে না, কোনোদিন গালে মেকআপ লাগাবে না, গালের গন্ড দেশে গোলাপি কালার দেখলে 80 বছর তাকিয়ে থাকবে, কোনোদিন এত সুন্দর দেখবে না। আল্লাহ বলবে এমন খাদে মারা নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে, বলবে আয় আয় ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন। আল্লাহ না এটার লগে এই তোর লগে আমার লগে আল্লাহ বিবাহ পড়ায় দিছে। কার দিকে তাকাস? কয় তোর গাল দেখি। গাল দেখোস কা? সুমা দিবি না? ঠোঁটে সুমা দিয়া দে, সুমা দিয়া 60 বছর কাটাবে, গলায় গলা লাগায়া 80 বছর কাটাবে। অত্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জামিয়া রশিদিয়া এক আহলে দিলওয়ালা, এক সাহেবে নিসবতওয়ালা, এক আল্লাহওয়ালা, এক কোরআনওয়ালা পরিবেশে এই যে 10টা বাচ্চারে কোরআনের পাগড়ি পরাইয়া, সম্মানের পাগড়ি পরাইয়া, জান্নাতের পাগড়ি পরাইয়া, সম্মানের আমামা দিয়া, ইজ্জতের আমামা দিয়া, নূরের এক নূরানি আবা দিয়া, এক নূরানি পোশাক দিয়া, ইজ্জতের এক পোশাক দিয়া যে বসাইলো, এটা কি জাতির কাছে কোনোই দাম নাই? এলাকাবাসীর কাছে দাম নাই? আসমানওয়ালা বলেন তোমরাও ভিডিও করো, আমিও ভিডিও করি, তোমাদেরও ক্যামেরা আছে, আমারও ক্যামেরা আছে। আল্লাহর ক্যামেরা আছে না নাই? আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? তোমাদের মনিটরিং এ দেখা যায়, সাদা দেখা যায়, কালা দেখা যায়, গরিব দেখা যায়, ধনী দেখা যায়, কোন জওয়ান কোন জায়গায় দাঁড়ানো দেখা যায়, কোন জওয়ান কোন জায়গায় দাঁড়ায়া বিড়ি খায় তাও দেখা যায়। কিন্তু আমি আল্লাহর সিসি ক্যামেরায় তুমি কোন দিল লইয়া, তোমার ভিতরের দিলের অবস্থাটাও আল্লাহর সিসি ক্যামেরায় দেখা যায়। এই যে মাদ্রাসায় এই যে এতগুলি ছাত্রের গ্রামের এই মাদ্রাসায় পাগড়ি পরাইয়া দিল, কোরআন হেফজ করার পরে, কোরআন হৃদয়ের মধ্যে নেওয়ার পরে, আচ্ছা কোনো ডিসি রে পাগড়ি পরাইছে? কোনো চেয়ারম্যান রে পাগড়ি পরায়? কোনো এমপি রে পাগড়ি পরায়? সভাপতি রে পাগড়ি পরায়? কত কেন? তাহলে কোরআনের এই সম্মানের পাগড়ি, জান্নাতের সম্মানের পাগড়ি, মালিকের দেওয়া ইজ্জতওয়ালা পাগড়ি, এটা চেয়ারম্যানেরও দেয় না, ডিসি রেও দেয় না,
एमपी रेও দেয় না, पीएचडी करने वाला रेও দেয় না, টিও নেও দেয় না, जीपीए 5 पाए যারা তাদেরকেও দেয় না, ऑटो चलाने वाला, वैन चलाने वाला, रिक्शा चलाने वाला, दिन मजूर काम करने वाला और ছেলে কালা, দিলটা যদি কোরআন সিনা দ্বারা ভরা থাকে আল্লাহ বলে সমস্ত মানুষের সামনে, ফেরেশতাদের সামনে ওরে জান্নাতের পাগড়ি পরায় দে। বলেন এই পাগড়ির কত দাম? এই হাফিজে কোরআন যে ছোট্ট, এই যে এইতে কয় বছর বয়স, 8 বছর বয়স, ওই তো ওই যে মাঝখানে বইয়ের চোখে দেন কারা দে তুই কি রে, তুই কারা বাবা? আল্লাহ এগো কত দূর, একের মাথার মধ্যে জান্নাতের পাগড়ি পরায় দিল। এই পাগড়ির মধ্যে একটা না দুইটা না 6234 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো ডিসি এত বিল্ডিং এর মালিক হয়েছে নি, টিওনো হয়েছে নি, চেয়ারম্যানে হয়েছে নি, এমপি হয়েছে নি। এমপি যদি দোতলা বানায়, ডিসি যদি 5 তলা বানায়, চেয়ারম্যানে যদি 1 তলা বানায়, দুনিয়ায় কয় আল্লাহ কয় বানা বানা, আখেরাতে যদি আমার মন মতো না হয় কয় চেয়ারম্যানের রে ফিডা, এমপি রে ফিডা, ডিসি রে ফিডা, টিওনের রে ফিডা, ফিডা ফিডা ছোটে ধুলা ধুলা বানায় লাইব। তোরে গম দিছিলাম জনগণের কাছে গম পৌঁছায় নাই, তেল দিছিলাম তেল জনগণের কাছে পৌঁছায় নাই, তোরে ডিসি বানাইলাম, তোরে এডিশনাল অফিসার বানাইলাম, তুই আমার দেওয়া কাম করস নাই, দুনিয়াতে বিল্ডিং বানাইলি, আজকে জান্নাতে তুই বিল্ডিং এর মালিক হবি না। এই ছোট্ট বাচ্চা যদিও অটোওয়ালা, যদিও ভ্যানওয়ালার ছেলে, যদিও নৌকার মাঝির ছেলে, যদিও চাষির ছেলে, কিন্তু 6236 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। अल्लाह के इज्जत देने वाला, के सम्मान देने वाला, जिन्हें बनाने वाला। तो बोले इज्जत कारे दे, इलाही यासादुल कालिमुत तय्यिब, जार भीतरे आमी थाकी से आमार होया जाए। कत कय ना, जार भीतरे आमार कुरान एসে যায়, आमार कलाम एসে যায়, आमार कथा एসে যায়, आमार नूर एসে যায়, আমি ওর চোখ হয়ে যাই, আমি ওর জবান হয়ে যাই, আমি ওর বলা হয়ে যাই, আমি ওর দেখা হয়ে যাই। এখনো কোরআনে তাকাইলে আমি আল্লাহরে দেখে। এবার যার ভিতরে আল্লাহ এসে যায়, যার ভিতরে আল্লাহ এসে যায়, ও সাগরে তাকাইলে আল্লাহ দেখে, ফুলে তাকাইলে আল্লাহ দেখে, ঘেরানে তাকাইলে আল্লাহ দেখে, ফলে তাকাইলে আল্লাহ দেখে, গাছে তাকাইলে আল্লাহ দেখে, মেঘমালা তাকাইলে আল্লাহ দেখে। এবার আল্লাহ আওয়াজ দিয়ে বলে যে সব দিকে তাকাইলে আমারে দেখে, আমি পুরা দুনিয়াতে তাকাইয়া তাকাইয়া আমি ওরে দেখি। আল্লাহ এজন্য আল্লাহর জন্য অল্প সময়, আল্লাহর কোরআনের জন্য মাহফিলে বসা যাবে তো ইনশাআল্লাহ, অল্প সময় ব্যয় করা যাবে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ অল্প সময় জামিয়া রশিদিয়ার মাহফিল ইন্তজাম সব হয়ে গেছে, এখন প্রায় বাজার ভাঙ্গার সময়। কি বলেন? বাজার হাট বাজার মিলে কোন সময়? দুপুর বেলায় না? দুপুরের পরে তো হাট মিলে না। কেউ ল্যাম্পো, ল্যাম্পো চিনেন? কফি, কফি, আরে ফুলকপি না, কফি বাতি, কেরাসিন তেল দিয়ে যে জ্বালায়, সেরা। কেউ আগের হাট বাজারে এই সেরাক দিয়ে ধরাইয়া কেউ মোলা ব্যস্ত, মোয়া, কেউ জিলাপি, কেউ সুবারি, কেউ পান, কেউ তরকারি, কেউ মাছ ব্যস্ত না আগের জামানায় বাজারে? বাজার যখন ভাঙ্গার সময় হয়ে যায়, বাজার যখন ভাঙ্গার সময় হয়ে যায়,
তখন দুই একজন মানুষ, কর্মব্যস্ত মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, শেষ বেলায় আইসা যেখানে যা পায় পুরো আনন্দের সাথে যার কাছে যা পায় নিয়ে যায়, তো বেচারা বড় খুশি হয়। তো এই ভাঙ্গা বাজারে আল্লাহ বলেন, দুনিয়ার বাজার মিলাইলাম, এ বাজার একদিন ভাঙা দিব, দুনিয়ার এ বাজার একদিন ভাঙা দিব। রশিদিয়ার মাহফিল প্রতিদিন থাকবে না, রশিদিয়া মাদ্রাসার বাজার একদিন ভাঙবে। কিন্তু যে আমার এই দোকান থেকে কোরআনের কিছু নূর নিয়ে যাবে, আতর নিয়ে যাবে, ওর হৃদয়টা না আমি আল্লাহ নূরানি বানায় দিব। তো আল্লাহ তাআলা এই ইন্তজাম, এই মজমা, এটা যদি সব ইন্তজাম হয়েছে, এখন শুধু বাকি আছে শেষ বেলায় আমাদের পক্ষ থেকে সব ইন্তজাম হয়েছে, এখন আল্লাহর পক্ষ থেকে কবুল করানো। কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কবুল করা। আল্লাহ যদি কবুল না করেন, আল্লাহ যদি সই না করেন, আল্লাহ যদি হাজিরা গ্রহণ না করেন, তো বলেন, এক বাড়িতে বড় বাড়ি লাইটিং করছে, দুইটা গরু জবাই করছে, দুইটা মহিষ জবাই করছে, চেয়ারম্যানের দাওয়াত দিছে, এমপিরে দাওয়াত দিছে, নেতা করে দাওয়াত দিছে, আত্মীয় স্বজনের দাওয়াত দিছে, মেয়ের পক্ষ দাওয়াত দিছে, ছেলের পক্ষ দাওয়াত দিছে, কাজীও আসছে, ইজাব কবুল হয়েছে, সব সব প্রস্তাব হয়েছে, কাজী আসছে, বরযাত্রী সাজায় আনছে। এখন হঠাৎ কইরা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিছে, কিন্তু ছেলে পক্ষ গ্রহণ করে নাই, অথবা ছেলে পক্ষ প্রস্তাব দিছে, মেয়ে পক্ষ বিয়েতে রাজি না। বলেন এই ইন্তজাম, এই সাজানো, এই মহিষ জবাই করা, এই লাইটিং করার কোনো দাম আছে? কোনো মূল্য আছে? শুধুই বেকার। তুই রশিদিয়ার মাহফিল, এই লাইটিং, এই মাইকিং, এই ইন্তজাম, এই পোস্টারিং, এই প্যান্ডেলিং, এই স্টেজিং, সব মেলা মিলানো, বক্তা মেলা মিলানো, পাবলিক মেলা মিলানো, খাওয়া দাওয়ার মেলা মিলানো সব হয়ে গেছে। এখন নিশি রাত, এখন শুধু বান্দা ডাক দেওয়া, আল্লাহ তুমি সারা যাবো কার কাছে? আল্লাহ এখন হলো আর সব আমাদের পক্ষ থেকে সব হয়ে গেছে, এখন শুধু বাকি আছে মালিকে আমি না দেখা ভিডিও কইরা ভালো লাগছে। এবার ভিডিও ভালো লাগবে কোনটা? আল্লাহ বলে আমি চাকচিক্য দেখি না, লাইটিং দেখি না, নুরানি দেখি না, আমি না দিলের ভিতরে, কার ভিতরে আমার মায়া দিয়া বসা, আমি না দিলটা দেখি। যে দিল দিয়া আমার জন্য বসে গেছে, রাত্রে বেলায় আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি না ওর গার্জিয়ান ওরে কবুল করতে দেরি করি না। ভাঙ্গা বাজারে অল্প সময়ে আল্লাহ যেন কবুল করে নেয় মাহফিলটা, আল্লাহ যেন বসাটা কবুল করে নেয়, আল্লাহ যেন বলাটা, আল্লাহ যেন শোনাটা, আল্লাহ যেন ইন্তজামটা, আয়োজনটা, মাদ্রাসার সব ইন্তজাম এখন কবুলের সময়। আল্লাহ এখন দরজা খুলে দিছে। কি বলেন? আল্লাহ এখন দরজা, দুনিয়ার সব দরজা এখন বন্ধ হয়ে যাইতেছে। বাজারের শাটার এখন বন্ধ, এমপি সাহেবের দরজা বন্ধ, ডিসির দরজা বন্ধ, টিওনের দরজা বন্ধ, এসপির দরজা বন্ধ। এখন মাওলা মাওলা ডাক দিয়ে বলে মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতি। ও মানুষ, আমি যদি আমার রহমতের দরজা খুলে দেই, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ। কোন অসহায় গোলাম মসজিদের বারান্দায় যে যদি আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার দরজা খুলে দেই।
বাচ্চা সুলাইমান হাশেম অষ্টম তলা বিল্ডিং বানাইছে। বিল্ডিং এর মধ্যে নর্তকীর নাচ সাজাইছে, মিউজিয়াম সাজাইছে, লাইটিং সাজাইছে, মদের আসর সাজাইছে। সাজাইতে সাজাইতে রাত্রে বেলায় নর্তকীরা গান গায়, আয়োজন, গানের আয়োজন, মদের আসর বানাইছে। হঠাৎ মসজিদের ভাঙ্গা বারান্দা থেকে এক রাখালের কণ্ঠে কোরআনের আওয়াজ, মৃদু মৃদু প্রেম মাখা গাথনি কোরআনের আওয়াজ ভেসে আসছে। হাফেজ তুই এক আওয়াজে বাদশা সুলাইমান হাশেমি কানের মধ্যে মনোমোহনী আওয়াজ, মিষ্টি আওয়াজ, মধুমাখা আওয়াজ হইয়া বাদশারে পাগল বানায় দিতেছে। তো বাদশা বলে কি রে, এত রাত্রে কোনো জায়গায় তো কাজীর গান নাই, অনুষ্ঠান নাই, আমি তো নেতা, আমি তো গান সাজাই, আমি তো ক্লাব সাজাই। দেখেন না আমাদের দেশে রাত্রে বেলায় সব ধনীরা বাড়ি ঘরে থাকে না, ধনীদের ছেলেরা ঘরে থাকে না, ক্লাবে থাকে। আমাদের দেশের ধনীদের আদরের দুলালিরা, আদরের আদরিরা, ভার্সিটির আদরিরা, শিক্ষিতরা, এরা রাত্রে বেলায় বাসায় ঘুমায় না, এরা ক্লাবে ক্লাবে থাকে। কিন্তু আমাদের দেশের কমলমতি শিশু বাচ্চারা যখন তোমার দেশের ভার্সিটির মেয়েরা, ভার্সিটির ছেলেরা জঘন্য বেহায়া নোংরা অশুভ কাজে লিপ্ত থাকে, তখন আমার দেশের গ্রামের এতিম বাচ্চারা যাদের জন্য বাজারে যাইয়া পাতাকপি কালেকশন করি, ফুলকপি কালেকশন করি, ডাল কালেকশন করি, চাউল কালেকশন করি, চান্দা কালেকশন করি, বস্তা কালেকশন করি, তেল কালেকশন করি, ওরা গভীর রাত্রে ওইটা মাওলারে ভোলে না, মাওলার প্রেমে রহমানের প্রেম লাগা। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? শেষ রাত্রে কোনো কলেজ খোলা থাকে, কোনো ভার্সিটিতে লেখাপড়া হয়, কোনো জেলখানায় লেখাপড়া হয়, কোনো দরবার, রাজ দরবারে, কোর্ট কাছারিতে, কোনো আদালতে কোনো মামলা মোকদ্দমা চলে। গভীর রাত্রে গ্রামের মানুষ ঘুমায় যায়, ডাক্তারে ঘুমায় যায়, ইঞ্জিনিয়ারে ঘুমায় যায়, মাস্টারে ঘুমায় যায়, শিল্পী ঘুমায় যায়, নেতায় ঘুমায় যায়, এমপি ঘুমায় যায়। যে গ্রামের টিনের ঘর, জামিয়া রশিদি একটা মাদ্রাসা, নুরানি একটা হেফজোখানা, এই হেফজোখানার বাচ্চাগুলি এমনি এমনি মাথায় পাগড়ি পরে নাই, এমনি এমনি মালিকে সম্মানের পাগড়ি দেয় নাই। ও গভীর রাত্রে উইটা শেষ রাত্রে উইটা এই কনকনে শীতের মধ্যে উজু বানাইয়া মাওলার সামনে দাঁড়াইয়া ভয়তে কাঁদে আর বলে, মাওলা আমার জবানটা চালু করে দাও, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ نادرة إلى ربها ناظرة। والله কিছু চেহারা গুনাহ দেখে, কিছু চেহারা নর্তকী দেখে, কিছু চেহারা মদের আসর দেখে, কিছু চেহারা গান দেখে। ইলা রাব্বিহা নাজিরা, এই ছোট্ট মাসুম বাচ্চাগুলি গভীর রাত্রে মাদ্রাসার উইটা বারান্দার কোনায় বসে বসে কোরআন পড়ে আর আল্লাহ তোমারে দেখে। উজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা। হায় যুবক, হায় মা, হায় বাবা, হায় বুঝতা ওই আল্লাহ আওয়াজ দিয়া বলে, যাদেরকে যারা গভীর রাত্রে ওইটা আমার দিকে তাকায়, ভয়তে কাঁদে আর পরে আমার যেন আল মালিক ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। নবী রাত্রে বেলা উঠে তেলাওয়াত করে, জিবরিল আমিন এসে বলে, নবী ও মাহবুব, ও আল্লাহর দোস্ত, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি এত জিহ্বা নাড়ায়েন না,
আপনি এত কষ্ট করেন না। নবী কত কষ্ট করে, নবী কিভাবে দাঁড়ায় থাকে। আমার আগে ওই যে এক জীবন্ত লাইব্রেরি রেজাউল করিম আবরার আমার সুরার আগের সুরা পড়া পড়া শোনাইছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا রাত্রে ওইটা ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل أشد وطئا وأقوم قيلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। গভীর রাত্রে বাচ্চা মার জন্য কাঁদে না, আব্বার জন্য কাঁদে না, পয়সার জন্য কাঁদে না, নেতার জন্য কাঁদে না। এই গভীর রাত্রে হেফজোখানার বাচ্চাটা যেয়া দেখে আইসো, যেয়া দেখে আইসো। এই বাচ্চাটা মাওলার প্রেমে, মাওলার কোরআন মুখস্থ করার জন্য কাঁদে। নবীরে বলে আল্লাহ নবী ও লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বা তো নাড়ায়েন না, আপনারা এত কষ্ট করার জন্য কোরআন নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা লিতাশকা, এত কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন আপনার কাছে দেই নাই। তাহলে বোঝেন, নবী জিবরিল আমিন পড়ে, নবী জিবরিল আমিনের পড়ায় বারবার মুখ লড়ায়, এবার আল্লাহ আবার আয়াত নাজিল করে দিয়ে বলে নবী ও বন্ধু ও লা তুহাররিক বিহি লিসানাক, জিহ্বাটা এত নাড়ায়েন না, এত কষ্ট করেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআনটা যদি আমি না জমায়ে দেই, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো শক্তি কোরআন জমাইতে পারে না। আজ পর্যন্ত কোন এসপি 10টা আয়াত মুখস্থ করে শোনাই পারে নাই। কি কথা কন না, কোন এমপি কোটি টাকার মালিক 10টা আয়াত কইতারছেনি, কোন ডিসি 20টা আয়াত কইতারছেনি। ওই যে পদ্মা সেতু উদ্বোধনের সময় বড় বড় নেতা করে লয়ে গেছে, এক নেতারে দিছে এইতে বিএ পাস, এমএ পাস, ডিসি পাস, এইতে বড় কোম্পানির মালিক কি জানো মন্ত্রী বানাইছে, এইটারে দিছে সূরা রহমান পড়তো। এইতে নারা খেরকুডা যত ইলাতুন মিলাতুন কিলাতুন সুনাতুন খুতাতুন কুতাতুন কুতাতুন বিতাতুন যত যা আছে সূরা আর রহমান, মধুমাখা সূরা, মায়ার সূরা, প্রেমের সূরা, কোরআনের জাতীয় সঙ্গীত, আল্লাহর জাতীয় সঙ্গীত, এইটারে ভাঙে চুরা সুরমার করে লাইছে। করছে কি করে নাই? করছে কি করে নাই? তাহলে তুমি যতই পয়সা খরচ করো, তুমি যতই ইউনিভার্সিটি বানাও, যতই ভার্সিটি বানাও, যতই সাইকোলজি শিখাও, যতই টেকনোলজি শিখাও, যতই বিদ্যা বুদ্ধি শিখাও, এখন তো বিদ্যা বুদ্ধি বাদ দিয়া কেউ রে ব্যাঙ্গের ডাক শিখায়, কেউ রে হাঁসের প্যাকপ্যাকানি শিখায়, কেউ তো রে বিলারের নাচ শিখায়, কেউ রে কুত্তার নাচ শিখায়। বিএ পাস মাস্টার করে বিএ পাস টিচার ট্রেনিং সেন্টারে এতে করে 30-35,000 টাকা বেতন দিয়া, একটা প্যান্ট শার্ট পরাইয়া, একটা টাইস দিয়া, গলা কি দেয় গলায় একটা টাইস দিয়া, ম্যাডামের বেতন 35,000। ম্যাডামের কয় ম্যাডাম আপনি এখন ফুলেন বাড়ি তুইছেন, আপনি স্কুলে 35,000 টাকা বেতন নিবেন, কি দিয়া নিবেন? কয় তো আমি ফরাইয়া নিম। কয় না ফরাইয়া নিলে হইব না, আপনি ব্যাঙের মতো ডাহেন। কথা বুঝে করিনি। ম্যাডামের কয় ম্যাডাম আপনি ব্যাঙের মতো ডাহেন, কথা বুঝাই পারিনি। দাড়িওয়ালা একজন মাস্টার বিএ পাস, এমএ পাস, এদের চাকরির সার্ভিসের বয়স 26টা, এইতে কয় আপনি কুত্তার মতো নাচেন, এইতে কয় আপনি হাঁসের মতো ফ্যাক 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 করেন। কি কথা কয় না? তাহলে এই 40,000 টাকা বেতন দিয়া, এই 35,000 টাকা ম্যাডামেরে দিয়া, 70,000 টাকা টিওরে দিয়া, অফিসারে দিয়া, অফিসারে ব্যাঙের নাচন দেখায়, হাঁসের ফ্যাক ফ্যাকানি দেখায়, শিয়ালের শিয়ালের ঘেউ শিয়ায়, এগুলি কোনো শিক্ষা? হ্যাঁ, এটা তামাশা শুরু করছে না?
এদের জন্য তুমি লক্ষ টাকা কোটি টাকা খরচ করো। এ কমলমতি বাচ্চা ভোর রাত্রে উঠায়া ও দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদে নামাজে দেখবেন, তাহাজ্জুদে হেফজখানার বাচ্চাগুলি উঠে আর কাঁদে আর বলে ওয়ান্নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস-সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালাবুন। আমি যখন তাহাজ্জুদে বলি নাই আজ কেমন জানো সূরা তুর একা একা পড়ি, সূরা তুর আর সূরা তোহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে সূরা তোহা তেলাওয়াত করতে করতে কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে যেতেন। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশা নবী জান্নাতে যেয়া সাদা দবদবা বিল্ডিং মতির বিল্ডিং দেখা নবী বলে জিবরিল এত সাদা বিল্ডিং দেখি নাই, এত টাইসলা বিল্ডিং দেখি নাই, এই বিল্ডিংটা কার? কয়টা কোরাইশি নওজোয়ান। নবী বলে কোরাইশি নওজোয়ান তো আমি, তা আমি একটু ঢুকি। কয় না কোরাইশি নওজোয়ান আরো আছে। কি বলে? তার নাম ওমর। না না, ওমরের বিল্ডিং এ আপনি ঢুকতে পারবেন না, এই ওমরের জন্য জান্নাতে এই সাদা বিল্ডিং বানাইছে। ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أصابر من فضة وسقاهم ربهم شرابا طهورا। ওমর যার জান্নাতের বিল্ডিং দেখা নবী যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওমর ফজরের নামাজে যখন তোহা তেলাওয়াত করতেন কানতে কানতে বেহুশ হইয়া পড়া আবার ওইটা পড়তেন। কোন কোন রিওয়ায়াতে আছে ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। প্রেমের কেউ প্রেমের সাগরে আবুডুবু খেলে, কেউ আসমানে যেয়া তোমারে দেখায় পাগল হয়ে যায়। আসমান দেখলে তোমারে দেখি, সাগর দেখলে তোমারে দেখি, গন্ধ দেখলে তোমারে দেখি, গ্রাম দেখলে তোমারে দেখি। নামাজে দাঁড়াইলে জগতে আর তাকি না, উপরে যেয়ে যায় উপরে তোমার সাথে মিলে যায় আর তোমারে দেখি আর বলি তাসিরুল জিবালু সায়রা। এ পাহাড় শেষ হয়ে যাবে, এ আসমান শেষ হয়ে যাবে, এ ফুল বাগান শেষ হয়ে যাবে, এ প্লাস্টিক শেষ হয়ে যাবে, এ ওড়না শেষ হয়ে যাবে, এ বাজার ভেঙে যাবে, এ ডাস্টবিন নষ্ট হয়ে যাবে, এ দুনিয়া নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে জান্নাত আমি এমন করে বানাইলাম মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা। জান্নাতের মধ্যে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার সামনে স্বর্ণের খাটের মধ্যে হেলান দিয়া দিয়া বলবে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ বলবে আমার জান্নাতের মধ্যে খাটের মধ্যে বয়ে রইলি আয় 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 আয়, এরে যুবক আয়, এরে হাফেজ আয়, এরে কোরআন ওয়ালা আয়, এরে আল্লাহ ওয়ালা আয়, এরে জিকির করনে ওয়ালা আয় আয়। ওয়াজাওয়াজনাহুম তোরে আমি নিজে হুরুন আইন, নানুতা নানুতা ডাগর বিশিষ্ট, যে ও কোনোদিন দুনিয়া দেখে নাই, যে চোখ নষ্ট হবে না, যে চোখে ময়লা হবে না, যে চোখে সুরমা কাজল কালো দিবে, ওর না দেখলে ওর না আঁচল ঘেরা
দেখলে পাগল হয়ে যাবে, চোখের সুরমা দেখলে পাগল হয়ে যাবে। কোনোদিন ময়লা হবে না, কোনোদিন দাঁতে ময়লা হবে না, কোনোদিন গালে মেকআপ লাগাবে না। গালের গন্ড দেশে গোলাপি কালার দেখলে 80 বছর তাকিয়ে থাকবে, কোনোদিন এত সুন্দর দেখবে না। আল্লাহ বলবে এমন খাদে মারা নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, বলবে আয় আয় ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন। আল্লাহ না এটার লগে, এই তোর লগে আমার লগে আল্লাহ বিবাহ পড়ায় দিছে। কার দিকে তাকাস? কয় তোর গাল দেখি। গাল দেখোস কা? সুমা দিবি না? ঠোঁটে সুমা দিয়া দে। সুমা দিয়া 60 বছর কাটাবে, গলায় গলা লাগায়া 80 বছর কাটাবে। কিসের নেশায় পাগল, কিসের ধোকায় পাগল? প্লাস্টিক সার্জারি দেখলে পাগল হয়ে যাও, কাজল দেখলে পাগল হয়ে যাও, আলকাতরা দেখলে পাগল হয়ে যাও। এই যে হিন্দুরা পায় আলকাতরা লাগায় না, আলকাতরা কয় না, কি কয়? আলতা। আলতা শোনো, আলতা শোনো পায়, আলতা দেখলে পাগল হয়ে যাও। এই যে পাউডার দেখলে, এই যে সোয়াক পাউডার দেখলে পাগল হয়ে যাও। আল্লাহ বলে এমনটারে বিবাহ বানায় দিম। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কান্নাহুম লুলুম মাকনুন ওয়া আকবালা বা'দুহুম আলা বাদি ইয়াতাসালুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। আমি যখন সূরা তুর পড়ি তখন আর দুনিয়াতে থাকি না, বাজারে থাকি না, কেননা দুনিয়ার বাজারের মধ্যে ডাস্টবিন দ্বারা ভরা, নোংরা দ্বারা ভরা, ময়লা দ্বারা ভরা, মশা দ্বারা ভরা, রাস্তার মোড়ে মোড়ে পেশাবখানা দ্বারা ভরা। কথা কয় না? যত বড়ই দামি দামি হোটেল বানাও, হোটেল নূর বানাইছে, কি বানাইছে? হোটেল, আরে নূর কও না, নূর মহল। হোটেল নূর মহল, নূরের মহল বানাইছে। পেশাবখানায় গেলে গন্ধ কয়, কেউ খারায়া মতে, কেউ বাথরুমে গেলে ওইটার মধ্যে আরেকটাই ঢুকতে না। কিরা নূর মহল বানাইছে, টাইলস দিয়ে নূর মহল বানাইছে, একটাই ফাইদা দিলে আরেকটা এটা দাঁড়ে যাইতে না। একজনে যদি কোনো বাথরুমের মধ্যে যদি কোনো বোম্বাস্টিক মোড়া একটাই যায়, তাই 3 ঘন্টা ওইটার মধ্যে যাওয়া যায় না। কথা কয় না কা, ঠাড়া বলে কথা কয় না কা। আজীব আজীব কথা শোনেন আপনার মনে করছে হুজুর, এই যে নূর মহল, নূর মহলের কথা কন, আর আপনি ভিআইপি 5 তারকা 5 স্টার হোটেল কন। এই যেদিনে ব্রয়লার খায়, ফুচকা খায়, এরপরে ব্রয়লারের কাবাব খায়, মরা মুরগি খায়, মরা কুত্তা খায়, মরা শুয়োর খায়, মরা জারুয়া খায়। এই এদিনে খাইতে খাইতে এদিনে যদি কোনো পায়খানা যে পায়খানা করে 3 দিন পর্যন্ত গন্ধের ধারে দেওয়া যায় না। কতক্ষণ পরে পরে শ্রমিক রাখছে, এবার তুই মোবাইল চাবিস না, স্প্রে করে। কত কয় না কা? কতক্ষণ পরে পরে আরেকজনের যাতে এক যাত্রী, এক বাসের যাত্রী যদি কোনো বাথরুমে ঢুকে যায় 3 ঘন্টার মধ্যে ওটা সাফ না করার মধ্যে যাইতে পারে না। কেউ কথা কয় না কা? আল্লাহ কয় জান্নাতের মধ্যে কোনো গন্ধই থাকবো না, জান্নাতের মধ্যে কোনো পেশাবই থাকবো না, জান্নাতের মধ্যে কোনো পায়খানা থাকবো না, কোনো ফসা গান্ধা থাকবো না, কোনো ডাস্টবিন থাকবো না, কোনো ফসা কপি থাকবো না, ফসা কালা চেহারা থাকবো না। 2-একটা বোম্বাস্টিক মার্কা কালা চেহারা আছে না নাই? আল্লাহ এরকম বোম্বাস্টিক মার্কা কোনো কালা চেহারা বউ তোরে দিমই না। আরে কথা কয় না কা? আমি যখন সূরা তুর, আজীব সূরা, এরপরের সূরা সূরা রহমান, এরপরের সূরা সূরা কমার, এরপরের সূরা সূরা ওয়াকিয়া, এই সব সূরার মধ্যে আল্লাহ নিজ হাতে জান্নাত বানাইছে। ও মানুষ, তোরে নিজ হাতে বানাইলাম, তোর চেহারা আমি নিজ হাতে বানাইলাম। ও মানুষ, তোর এই কাটিংটা আমি বানাইলাম, তোর ডিজাইন আমি দিলাম, তোর রং আমি দিলাম, তোর কালার আমি দিলাম, তোর ঢক আমি দিলাম, তোর নূর আমি দিলাম, তোর সৌন্দর্য আমি দিলাম, তোর আওয়াজ আমি দিলাম, তোর কণ্ঠ আমি দিলাম। ও বোন, ও মেয়ে, ও মা, তোর চুলের এই গোছালো আমি দিলাম, তোর ঠোঁটের মিষ্টি আমি দিলাম, জবানের মিষ্টি আমি দিলাম, চোখের মিষ্টি আমি দিলাম। একটু মিষ্টি যদি চোখ হয়, একটু চিকন যদি ঠোঁট হয়, একটু বুলু বলে যদি চিকন কয়, তো সিএনজি তোর নামে আগ করিয়া খারাইয়া দেয়। আল্লাহ একদম সর্বশেষ নবীজি বুখারীর রওয়ায়াত, এটারে ফিডাইতে 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 কালা দাতরা বানাইয়া
কালা কয়লা পুরা বানাইয়া এটা আল্লাহ কই একটা ডাক দিব, কারণ আল্লাহু আকবার। গর্তের মধ্যে আল্লাহ কয়ে ডাক দিছে কে রে? আল্লাহ। কিরে এই গর্তের মধ্যে আমার আল্লাহ কয়ে ডাক দিছে কে রে? আমার আল্লাহ, আমার আল্লাহ। ধনীও দেখে না, কালাও দেখে না, পোড়াও দেখে না, সরসিনা দেখে না, চরমনি দেখে না, উজানি দেখে না, জামাত দেখে না, আওয়ামী লীগ দেখে না, বিএমপি দেখে না, আমার আল্লাহ দেখে। শেষ রাত্রে নিশি রাত্রে গর্তের মধ্যে আল্লাহ বলে ডাক দিছে কে? মদিনার ওমর, মদিনার আমিরুল মুমিনিন, মদিনার রাজ দরবারের সাউনি নিশি রাতে ঘুমানো মদিনার এক গোরস্থানে এক ভান্ডারি মাজুসি ডাক দিছে আল্লাহ, আমার না কণ্ঠ নষ্ট হয়ে গেছে, আমি না বুড়া হয়ে গেছি, আমার না যৌবন খতম হয়ে গেছে, এখন আর আমার ওয়াজে কেউ লাইক শেয়ার দেয় না। ওয়াজ যদি ভালো হয় তো অনেকে লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্ট করে কি করে না? আর ওয়াজের মধ্যে যদি আলতু ফালতু আমার মতো কালা মার্কা বক্তা হয়, বোম্বাস্টিক মার্কা বক্তা হয়, কোরআন শরীফ না পড়তারে, যদি কোনো বক্তা কোরআন শরীফ না পড়তারে, তো এইটারে যদি কেউ পায় তো এইটার আইডিটারে খাইয়ালায় না কেউ? এইটারে গাদ্দার, জানে না, এই সেই লাইক কমেন্ট বাদ দিয়ে এগুলি কয় কি কয় না? এই ফেসবুকের জমানার কথা কয়ে বোঝনি আমার কথা। তো এক ভান্ডারি এক মাজুসি গান গাইতো, কণ্ঠ ভালো ছিল, কণ্ঠ ভালো হইলে 1 লাখ, আর একটু ভালো হইলে 1.5 লাখ। কেউ কথা কেন? যেটার কণ্ঠ ভালো না, মুফতি আবু সাইদ সাহেব এক হীরার টুকরা এটারে আইনে দেয় 6000, যেটার কণ্ঠ ভালো এতে আগে তো 1 লাখ লইয়া যায়, আগে লইয়া যায় না? যেটার কণ্ঠ ভালো এটা আগে লইয়া যায় না? আমার ওয়াজ মনে হয় মজা লাগতে আছে না? আরে মজা লাগবো, পুরা সুরায় তুর আজকে পড়িয়েলাম ব্যাগটা ইনশাআল্লাহ। পুরাই সুরায় তুরের মধ্যে যে আল্লাহ জান্নাতের নেয়ামতের কথা কইছে, কেমনে জান্নাত বানাইছে, সুরায় রহমানের মধ্যে জান্নাতুল আদন ফেরদাউস কেমনে বানাইছে, দরকার হয় পুরোটা কইলাম আজকে। উঠে যায় কা হয়তো মাইনাস করে আইও। তো এক মাজুসি এক বান্ডুরি এতে মদিনার ভাঙ্গা গোরস্থানের মধ্যে বইয়া আল্লাহর একটা ডাক দিছে নিশি রাত্রে, আল্লাহ এতদিন ওয়াজ করলাম, বাজারে বহুত মানুষে লাইক দিছে, কমেন্ট দিছে, শেয়ার দিছে, এখন আমার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, ওয়াজের ডং বেশি ভালো না। যেমন খোরশেদ আলম কাসমি ওয়াজ করতে আইছে, এতে না পাইয়া তাড়াতাড়ি গেছে গিয়া। ইও কত কয় টাকা? ওয়াজের ডং বেশি ভালো না হইলে লাইকও দেয় না, কমনও দেয় না। তো এক ভান্ডারি মাজুসি মূর্তি পূজারক ওমরের জমানায় মদিনার গোরস্থানে বয়া বয়া, আল্লাহ এখন আমার গান কেউ লাইকও দেয় না, শেয়ারও দেয় না, এখন আমার কেউ কমনও দেয় না, এখন আমি কই যাম? আমার তো খিদা লাগছে, গান গাইয়া খাইতাম, ওয়াজ গাইয়া খাইতাম, আমার একটু ব্যবস্থা করেন। আল্লাহ কয় যা তোরে কেউ লাইক না দিলে, কেউ শেয়ার কমন না দিলে, তুই এই গভীর রাত্রে নিশি রাত্রে গোরস্থানে আমারে আল্লাহ বলে যে ডাক দেয়, আমি আল্লাহ তারে কমানার লাইক দিয়ে দে। আল্লাহ একটা লাইক দিয়ে দিছে, আল্লাহ একটা কমন দিয়ে দিছে। এবার মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়ায়, কিরে কারো আজে আল্লাহ লাইক দিল, কারো আজে আল্লাহ কমন দিল, কিরে কে কান্দে রে? বলে এই বুড়ায় না খাইয়া গোরস্থানে কান্দে। মদিনার প্রেসিডেন্ট খাবার লইয়া যায় দেয় যে ওই বুড়া, যেই বুড়ার ওয়াজ কোনোদিন লাইক দিত না, ভান্ডারি এক মাজুসি এতে তবলা বাজাইতো আর গান গাইতো, এইতে রে আল্লাহ লাইক দিয়া দিছে। এবার ওমর রে দেখা পুরা থরথর কইরা কাঁপে। উমরে ফারুক দুর্রায়ে তুঝ পর কেউ পরে, মন ফাল হো কর রব তুঝ পর রো পরে, আর শতক খুশি তেরি আ ও বাকা मुश्तरी है खुद रब्बुल आला, तेरे नालू में है खूने जगार, तेरे आहू में है दर्द जगार, ना
नालाए मोमिन हमीदा री में ओ गोतदर्रुकुन के ये आजाज़े ओ खुशामी आवाज़े ये मरहूरे रा खुशामी आवाज़े यद आवाज़े रा मदीनार प्रेसिडेंट भांगा गोरस्तानेर काছে যায়া মাজুসি বুড়ারে দেখে থরথর কইরা কাঁপে বুড়া কয় ওমর আমারে মারিস না ওমর কাঁদে আর বলে বুড়া তোরে আমি মারবো না আজকে আমারে কে যেন তোরে লাইক শেয়ার দিছে আগে ওঠ কান্দিস না আর কত কানবি জলদি খেজুর দিলা মদিনার তাজা গাছের খেজুর খাইয়াল বুড়া এবার কান্দা বাদ দিয়া কয় ওমর তুমি না আমারে মারার কথা তুমি না আমারে দাবড়ানোর কথা তুমি মদিনার প্রেসিডেন্ট তুমি আমারে খেজুর খাওয়াও আগে এটা কও কয় আগে খাইনি পরে কম তোর খিদা লাগছে আগে খাইয়াল তোর খিদা লাগছে তুই আগে খাইয়াল বুড়া মাজুসি ভান্ডারি কয় না না তুমি খানা আনলা কা তুমি তো আমার কাছে খানা আনার কথা না তুমি গোরস্থানে আমারে তালাশ করার কথা না তুমি গোরস্থানে আমারে তালাশ করলা কা আগে কাহিনী বলো কোন ফেসবুকে গন্ডগোল হইছে আগে তুই খাইয়ালা কয় না আগে ফেসবুকের কথা কাহিনী শোনা কয় তোর ফেসবুকে আল্লাহ লাইক দিয়ে দিছে আল্লাহু আকবার अर्श तक पूसी तेरी आओ का मुश्तरी है खुद रब्बुल आला तेरे नालू में आए खूने जागा তোর কলিজার মধ্যে যে ব্যথা কেউ তোরে লাইক দেয় না কেউ তোরে শেয়ার দেয় না কেউ তোরে পছন্দ করে না এজন্য তুই নিরুপায় হইয়া শেষ রাত্রে ভাঙ্গা গোরস্থানে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি আল্লাহ বলে আমি লাইক দিতে দেরি করি না এবার মদিনার ভান্ডারি বুড়া বলে ওমর শুনে লও 50 বছর ফেসবুক চালাইলাম কত মানুষে কিছু কেউ বলে নাই আজকে যারে কোনোদিন ডাকি নাই আজকে তার নাম দেওয়ার সাথে সাথে সে আমারে লাইক দিয়ে দিছে তারে মন মতো না ডাইকা আর কোনোদিন খানা খাবো না এবার ওমরও কান্দে বুড়ায়ও কান্দে কয় খাইয়ালা কয় না না এবার সেজদায় পড়ে বুড়া কান্দে নালায়ে মুমিন আমি দারি মে ওস गोतदर्रुकुन के आवाज़े खुशामी आवाज़े मर मरूरा याद मोरा याद शाब रे रा তোর আওয়াজ দানা তোর শেষ রাত্রে আল্লাহ বলাটা না তোর শেষ রাত্রে মাসুম বাচ্চার কোরআন তেলাওয়াতটা না আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় তোর চাকচিকো দেখি না ডগ দেখি না নেতাগিরি দেখি না এমপিগিরি দেখি না মুফতিগিরি দেখি না ডিজাইনগিরি দেখি না যে শেষ রাত্রে ওইটা কোনো হাফেজে কোরআনের প্রেম লয়া কোরআন তাকাইয়া আল্লাহ দেখে সূরা তুর মুখস্থ করে আর আল্লাহ দেখে সে সাগর ওয়াতাসিরুল জিবালু সাইরা ওয়াল বাহরিল মাসজুর আল্লাহর প্রেমের আয়াত পড়ে আর বলে ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম ফাকিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া আকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম কুলু ওয়াশরাবু হানিয়া হে আয় 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 তুই অনেক কষ্ট করলি ডাইলের পানি খাইলি পোকা চাউলের ভাত খাইলি বাজারের টোকানো তরকারি খাইয়া খাইয়া শেষ রাত্রে উঠা কোরআন পড়লি আয় আয় কুলু ওয়াশরাবু তুই খা তুই মদের বোতল্লা তুই আঙ্গুরের বোতল্লা এক এক ডিজাইনের আঙ্গুরের বোতল আঙ্গুরের শরাব দিয়া ভরা নহর দিয়া ভরা দুধের শরাব দিয়া ভরা ডালিমের জুস দিয়া ভরা মালটার জুস দিয়া ভরা দুনিয়াতে কোনোদিন আঙ্গুরের জুস চোখে দেখে নাই ডালিমের জুস চোখে দেখে নাই পুঁইশাক তরকারি কদু তরকারি আর ডাইলের পানি পেঁয়াজের কেজি 200 টাকা পেঁয়াজ সারা রসুন সারা ডাইলের পানি কতক্ষণ লাগা আর ধনির মেয়ে এমপির মেয়ে ডিজির মেয়ে এডিশনাল ডিজির মেয়ে ভার্সিটির বড় বড় শিক্ষিতরা এরা রাত্রে বেলায় আপেলের জুস দিয়া সীসা টানে
বড় বড় ঢাকার হোটেলগুলিতে বড় বড় ধনীর আদরের মেয়েরা সীসা টানে, ওক্কা টানে। আল্লাহ কয় টান, তুই দুনিয়াতে ওক্কা টানতে থাক, এমপি টানতে থাক, নেতা টানতে থাক, চেয়ারম্যানে টানতে থাক, আখেরাতে করমু আখুজু ফাগুল্লু, ধর এই জানোয়ার রে, ধর, ধর আর ফিডা, ধর আর ফিডা, আগুন লাগায় দে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। দুনিয়াতে রেশমি কাপড় পয়রা, নর্তকীর পোশাক পয়রা, নতুন নতুন স্যামরার চোখ নষ্ট করলি, সিনেমার টিভি নষ্ট করলি, ফেসবুক নষ্ট করলি, আজকে ওর জামায় আলকাতরা লাগায় দে। আল্লাহ বলে যারা দুনিয়াতে নর্তকী পোশাক পরা ছেলেদের নজর নষ্ট করছে, ছেলেদের ঈমান নষ্ট করছে, ছেলেদের নূর নষ্ট করছে, ছেলেদের নজর নষ্ট করছে, আল্লাহ বলে ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, ওর গায়ে জাহান্নামের আগুনের আলকাতরার পোশাক লাগায়া দে। আজকে তুমি পোশাক পরো, ওর না উড়াও, মোটর সাইকেলে উড়াইয়া উড়াইয়া যাও, টের পাও না বেহায়া, বেশরমা, বেলাজা। আল্লাহ জান্নাতের নেমত ও হুরুন আইন, এমন এক আনদানয়না হরিণাওয়ালা চোখ দিয়া, মৃগ নাবি কস্তুরিওয়ালা ঘেরান দিয়া, এক চুলের ঘেরানে 70 বছর পাগল হয়ে থাকবো। এক ওরনার আসল খালি ওরবো আর ওরবো, ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলে রূপার বালা দিয়া দিব, মণিমুক্তার কঙ্কন দিয়া দিব, স্বর্ণের খাট পালঙে বৈশা বৈশা এমন করে বইয়া থাকবো। যেটারে কালা, আল্লাহ কয় ওই ওখান থেকে আসছি, গর্তের মধ্যে থেকে একটা ডাক দিব। আল্লাহ কয় কে রে আমারে ডাক দিছে কে? আল্লাহ আমি আর সইতে পারি না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, রহমান জান্নাতের মালিক, মায়া লেগে যাবো, কয়টারে কালাটারে একটু উঠে আই না, গাছতলায় একটু বোয়া দি, একটু গাছতলায় বসাইবো। বুখারীর রওয়ায়াত, গাছতলায় বসে একটু ঠান্ডা লেগে যাইব। আল্লাহ এত ঠান্ডা, আমার দি জ্বালায় পরে কালা বানায় লাগছে। আল্লাহ ওই যদি ওরা গুড় গুড় করে, আল্লাহ ওই যদি শীতল ঠান্ডা পানি দেয়া যায়, আল্লাহ আমার একটু ঠান্ডা পানি দেনছে। এই কম বক্ত, দুনিয়াতে বহুত বুঝাইছিলাম, বহুত কোরআন শুনাইছিলাম, বহুত রহমান শুনাইছিলাম, জান্নাতের বয়ান শুনাইছিলাম। ইউকাযযিবু ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম হাদিহি জাহান্নামুল্লাতী, আল্লাহ বলে জাহান্নামীদেরকে কপাল আর পাও একসাথে বাঁধে না, কপাল আর পাও একসাথে বাঁধে না, বান্দা আগুনের মধ্যে আশ্রাইব, খালি আশ্রাইব। দেখা নেতাগিরি দেখা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউআ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা। আল্লাহু আকবার। ইন্না শাজারাতাজ যাক্কুম, খানা চাইবে খিদার চোটে, যাক্কুম কাটা দিবে। ইন্না শাজারাতাজ যাক্কুম ওয়া তুআমুল আসীর, এমন পানি দিবে গলা গড়গড় করে পুড়ে যাবে, নারী বুড়ি পড়ে যাবে, চেহারা পড়ে যাবে। তালফাউ উজুহাহুমুন নার, চেহারা দেখাইছিলা, চেহারায় মেকআপ লাগাইছিলা, আজকে চেহারা জ্বালাই দিলাম, আলকাতরা লাগাই দিলাম, আগুন লাগাই দিলাম। কই যাবি, কই যাবি, কার প্রেমে রওনা দিলি? আল্লাহ বলে আয় না আয়, যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, ওরে পোড়াইয়া পোড়াইয়া যার হৃদয়ের মধ্যে আমি দেখি আল্লাহ আছে, ওরে গাছতলায় বসাইয়া দিব, গাছতলায় বসাইয়া, গাছতলায় ঠান্ডা পানি খেয়ে। আল্লাহ এত ঠান্ডা পানি, এত কষ্ট দিছেন, আল্লাহ আমার ওই গড্ডার জন্যই তো দেন না। এই তুই না কইছিস তার চাবি না, আল্লাহর কসম, কিরা কসম, আল্লাহ খালি ওই গড্ডার বারান্দার দেন, আমি আর কিছু চাইতাম না। বুখারীর রওয়ায়াত, তুই ঘরের বারান্দায়, যে বারান্দায় জান্নাতের বাতাস আইব, জান্নাতের বাতাস, জান্নাতের ঘেরান, তুই তো পাগল হয়ে যায়, কব আল্লাহ আমি ভুলে গেছি, আমার একটু ভিতরে ডুয়ানো। ওই কিরে তুই না কইছিস কিছু চাবি না? আল্লাহ আমি বাতাস খাইয়া ভুলে গেছি। আল্লাহ কয় যা, আমার যখন আল্লাহ কয়ে ডাক দিছস, বুখারীর রওয়ায়াত, তো যা তোরে ঢুকাই দিলাম। তো ডুয়াই দিয়ে খালি এমনি দেখো, কিরে কাছের প্লেট, কিরে স্বর্ণের প্লেট, কিরে এত, কিরে এত, দেখেই এতে খাদেম, সামনে একজন খাদেম দেখবো, নূর নূর নূর, এরকম নূর মহলের মতো পেশাবের গন্ধ না, এতে এইটার নূর দেখা, এক খাদেমের নূর দেখা, এতে আস্তে উপরে সেজদা করে যাইব।
তো এই খাদেম ফেরেশতায় ওডাইব ওয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কান্নাহুম লুলুম মাকনুন মণিমুক্তা মতির চেহারা ঝলমল করবে এতে উড়াইব কিরে আকা কয় তুই আমারে আকা কসকা আমি তো মনে করছি তুই আমার আল্লাহ কারে কম বক্ত আমনে কি এর আমি আল্লাহ আমারে আল্লাহ আমনের খাদেম হিসেবে বানাইছে এটা মনে করবে যে আল্লাহরে দেখে লাইছি কতক্ষণ তো ফিটা খাইছে এটা মনে করবো আল্লাহরে দেখে লাইছি তো নূর দেখা সেজদা করে যাব ওইতে উঠে গায় আকা মালিক আপনি আমার সেজদা দেন কা আপনার লেগে আপনার খেদমতের জন্য আমি এই এতক্ষণ খাড়াই রয়েছি কয় তাই নাকি কয় সামনে যা তো সামনে লয়ে যাইব সামনে লয়ে যাই বুখারীর রাওয়ায় আরও 4-5 জন এত সুন্দর চেহারা এত নূরওয়ালা এটারে সালাম দিব এইটুকু নূর দেখা এক সেজদায় পড়িয়ে থাকবো কয় আকা আপনি আমাকে সেজদা দেন কা তা আমি মনে করছি তোরাই তো সব কয় আকা না আপনি এত দেরি করলেন কা আরে দেরি করছি আমি যে ফিডান খাইয়া আইছি শুকরিয়া আদায় কর তুই কস দেরি করছি আমি যেই ধনী খাইছি জাহান্নামের মধ্যে যেই ফিডান আমারে দিছে যেই কালা বাড়ি আমারে দিছে এরপরে যে তোর পর্যন্ত আইতারছি তুই আকা কইস না আরো কিছু কর বুখারীর রাওয়ায়াত কয় আকা আপনার রাস্তার সামনে পর্দার ওই পাশে যে সূরা তেলাওয়াত করছিলাম সূরা দাহারের আয়াত এবার কয় আকা আপনি সামনে যান সামনে যেয়ে দেখবে একজনে সালাম দিব এদের ওড়নার গেরান দেখা এদের গায়ের গেরান দেখা কালার দেখা চোখের নূর দেখা এতে পাগল হয়ে যাইব কয় আকা আমি না বউ আমি না সুমা আমারে দিয়েন না বউ সামনে কয় এত সুন্দর আপনি বুঝি বউ না কয় না আমি খাদেম কি কয় ওয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কান্নাহুম লুলুম মাকনুন আয়াতটা সূরাটা কই ফেলাইলাম এই فزة وأكواب كانت قوارير من فزة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها جبيلا এতে জাঞ্জাবিল শরবত পান করে কয় আকা সামনে যান এবার সামনে যেয়ে দেখবো এটি স্টাইল দেখছেন নি কিও কত ঘন্টা ওইতে এই কপালের এই জায়গার এই নূর দেখা এতে ভেটকায় 80 বছর থেকে থাকবো কিরে কি দেখলাম এবার আরবিতে উত্তর দিব কিরে তুই আমার দিকে তাকায় রইছস কা সুমা দিতে বুঝি মনে চায় না আলিঙ্গন করতে মনে চায় না ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমারে আল্লাহ তোর বিবি বানাইছে আয় 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 গলায় গলা লাগা এক গলায় গলা লাগাইয়া 80,000 বছর কাটায় দিবে কয় গলা লাগাবি বুঝি কিছু খাইবি না আমি তোর জন্য কত খাবার বানাইলাম কয় কি খাবার কয় দেখবে সামনে 80,000 প্লেট 80,000 খাইয়া এক ডেকুর দিয়া খাবার 3 প্লেট খিচুড়ি আওয়ামী লীগের 3 প্যাকেট খিচুড়ি খাইলে এইতে সেরাইতে ডায়রিয়া এই যে তেহারি খাওয়ায় না তেহারি যে মিছিলে নিয়ে তেহারি খাওয়ায় এই যে মাদ্রাসায় তেহারি খাওয়ায় 1 প্লেট খায় 2 প্লেট খায় যদি চুরি করে বেশিতে বেশি 3 প্লেট খায় এইটার অবস্থা খারাপ এইতে টাট্টিতে যাইতে দফা সারা 80,000 প্লেট খাইয়া লাইব কই কিরে কি খাইলাম কই এবার 80,000 ফল এবার 80,000 মাছের কলিজা এক সকাল বেলায় 80,000 প্লেট সহ খাইয়া লাইব কোরআন সব কোরআনের আয়াত সব সূরা রহমানের আয়াত আল্লাহ বলে ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা ও আমার বান্দা তোর এই ছোট্ট একটা জগতে বানাইলাম এই জগতের জন্য বানাই নাই ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা তোরে বড় এক জগতের জন্য বানাইলাম 70,000 বিবি দিয়া দিম 80,000 গোলাম দিয়া দিম কিন্তু সাবধান ভিআইপি কামরায় অসুস্থ মানুষ ঢুকতে পারে না কিও কথা কন না করোনা রোগীরে ভিআইপি কামরায় ঢুকতে দেয় না এমপি সাহেবের বাসায় ঢুকতে দেয় না প্রধানমন্ত্রীর বাসায় ঢুকতে দেয় না প্রধানমন্ত্রীর বাসায় যাইতে গেলে শরীরটা চেক আপ করা লাগে মেডিকেল করান লাগে আইডি কার্ড লাগা লাগে অর্থমন্ত্রীর বাসায় যাইতে গেলে অর্থ সচিবের বাসায় গেলে পুরা বডি মেডিকেলে আপনার বডির মধ্যে কিছু আসেনি গাঞ্জা আসেনি হিরোইন আসেনি অবৈধ কিছু আসেনি পুরা বডি চেক করে
এবার একটা আইডি কার্ড লাগায় তুমি যে মাওলার জান্নাতে যাবা, ওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও ছেলের না বাহাদুরিতে কাজ হবে না, শিক্ষার বাহাদুরিতে কাজ হবে না, মুফতিগিরি চলবে না, ডিসিগিরি চলবে না, ডাক্তারগিরি চলবে না। আমার মুলকে কাবির আমার বাড়িতে আসতে গেলে আমি মাওলা পাক সাহেব সুস্থ হয়ে আসতে হবে। করোনা রোগীরে ঢুকতে দেব না, অ্যাজমা রোগীরে ঢুকতে দেব না, চুলকানি রোগীরে ঢুকতে দেয় না, জল বসন্ত কলেরা রোগীরে ঢুকতে দেয় না। আল্লাহ কয় তোমার বডির মধ্যে করোনা দিয়া ভরা, জল বসন্ত কলেরা দিয়া ভরা, নেফাকি দিয়া ভরা, মুনাফিকি দ্বারা ভরা, ধোকাবাজি দ্বারা ভরা, মালের মায়া দ্বারা ভরা, মহিলার মায়া দ্বারা ভরা, নর্তকীর মায়া দ্বারা ভরা, ফিরগিরি দ্বারা ভরা। তুমি এত গিরি যদি এত গিট যদি লাগাও, ফিরের গিট লাগাইছো, মহিলার গিট লাগাইছো, নেতার গিট লাগাইছো, বক্তার গিট লাগাইছো, এত করোনা ফুসফুস যদি এত করোনা হয়, এত দাগ থাকলে এত দাগি আসামি আমার জান্নাতে ঢুকবে না। ওয়াইজা রাইতা সাম্মা রাইতা নাইমা ওয়া মুলকান কাবীরা, এক বিশাল জগৎ দিয়ে দিব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন ওয়াইজা رأيتهم حسبتهم لؤلؤا منصورا ويطوف عليهم ولدان مخلدون عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أصابر من فضة وسقاهم ربهم شرابا طهورا। যাইতে 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 এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আমারে ডাক দিছো, আমি লাইক দিছি, এবার আমার হাতে তোরে শরবত পান করায় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমপি সাহেবের হাতের পান, প্রধানমন্ত্রীর হাতের পান, খাদেমের হাতের পান। আল্লাহ বলবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বান্দা আমার এই মুলকে কাবীর আমার এই জান্নাতে যদি আইসা যা, আমার এই জান্নাতে যদি আইসা যা, তাহলে আমি নিজ হাতে আমার প্রেমিক রে শরবতের পেয়ালা দিয়া দিব। কারে প্রেমিক বানায়? যার সিনার মধ্যে মাওলার প্রেম আছে, যার প্রেমের সিনার মধ্যে মাওলার কোরআনের চিঠি আছে। শেষ রাত্রে ঘুমায় না, শেষ রাত্রে ডিসি ঘুমায়, এসপি ঘুমায়, মুফতি ঘুমায়, বক্তা ঘুমায়, হেফজোখানার শিশু বাচ্চাগুলি ঘুমায় না। মা ঘুমায় যায়, ভ্যানওয়ালা ঘুমায় যায়, আর এক শ্রেণীর মানুষ ঘুমায় না, ওরা হলো তবলিগওয়ালা। মসজিদে যায় শেষ রাত্রে, দিনের বেলায় গুরগুর গুরগুর কইরা মানুষের দুয়ারে দুয়ারে কান্দে, শেষ রাত্রে আল্লাহ বইলা কান্দে। আল্লাহ একটা জামাত বানায় দেয়, আল্লাহ কিছু মানুষ আল্লাহওয়ালা বানায় দেয়। আর এই হেফজোখানার বাচ্চারা শেষ রাত্রে ওইটা কোরআন পড়ে আর কান্দে, আল্লাহ তোমার কোরআনটা না আমার সিনায় দিয়া দেয়। আল্লাহ কায়দা সিনায় আমার কালাম দিয়ে দেই, আমার কোরআন দিয়ে দেই, তারে জান্নাতের মালিক বানায়, তারে জান্নাতের পাগড়ি পরায়, তারে সম্মানের পাগড়ি পরায়। তারে যেই রশি দিয়ায় এই হেফজোখানার পাগড়ি পরায়, সম্মানের পাগড়ি পরায়, জান্নাতের পাগড়ি পরায়। এই রশি দিয়া আল্লাহওয়ালা খানকার সাথে আমরা দিল লাগাবো কি লাগাবো না? তাহলে জান্নাতে যদি যাইতে চাও তাহলে দিলটারে সুস্থ বানাও। এজন্যই তো হাজী ইমদাদুল্লাহ মহাজের মুক্কি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহীরে বলছে, মিয়া রশিদ দিলটারে পাকসা বানাইলে মাওলার জান্নাতের ঘেরান পাওয়া যায়। জান্নাতের ঘেরান যদি দুনিয়াতে লইতে চাও তাহলে দিলটারে পাকসা বানাও। আর দিল পাক হয় কোরআনের মলম দ্বারা। দিল পাক হয় ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। প্রত্যেক জিনিসের একটা দিল আছে। নাজিল কুলুবায় অন্তর কামা ইয়াসদাউল হাদিদা, লোহার মতো জং পড়ে। কি দ্বারা? ইজা সাবাউল মা, পানি পড়লে লোহায় যেমন জং ধরে, এরকম দিলের মধ্যে ময়লা গুনাহ গুনাহ গুনাহ, অহংকারের গুনাহ, নেতৃত্বের গুনাহ, সৌন্দর্যের গুনাহ, টাকার গুনাহ, ফায়সা কথার গুনাহ আছে না নাই?
টিভি দেখার গুনাহ, ফেসবুকের গুনাহ, বেহুদা কথার গুনাহ, এই গুনাহ করতে করতে দিলটা কালো হয়ে যায়। নবীজি বলে এই কালো দিলটা পরিষ্কার হয় জিক্রু তিলাওয়াতিল কোরআন, এ মাওলার কালাম, মাওলার নূর যে দিলে লাগায় এই দিলটা নূরানি হয়ে যায়। আবার এই নূর দিলে লাগাইতে গেলে আরেকটা জিনিস লাগবে, এটা হলো কাসরাতু জিক্রুল মউত, বেশি বেশি মরারে ডরাও, মউতের কথা স্মরণ করো। ও জওয়ান তুমিও রওনা দিলা, আমিও রওনা দিলাম, ও বাপ তুমিও রওনা দিলা, ও মা তুমিও রওনা দিলা, কি লইয়া রওনা দিলা একবারও ভাবলা না। কার দিকে রওনা দিলা? মালিকের দিকে রওনা দিলা, মালিকের জান্নাতের দিকে রওনা দিলা। সুস্থ হইয়া রওনা দাও, অসুস্থ অবস্থায় গেলে কোনো জায়গায় তোমারে জায়গা দিবে না। এজন্য সুস্থ বানাইতে গেলে কোরআন বলার সাথে লাগবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিলটারে সুস্থ বানাবো তো ইনশাআল্লাহ। চরমনার মরহুম আল্লাহর কুতুব হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন আবু সাইদ সাহেব, হোমিওপ্যাথি ডাক্তার। চোখের পানির দ্বারা দিলটারে ভালো বানায়। অনেক পীরেরা আছে মহিলা করে ডেকে ডেকে মেলা মিলায়, অনেক পীরেরা আছে টাকাওয়ালা দেখে দেখে মেলা মিলায়। চরমনার মরহুম আল্লাহর কুতুব কারো লাগে মেলা মিলে নাই, হোমিওপ্যাথি পানি চোখের পানি দ্বারা মেলা মিলাইছে। আল্লাহু আকবার। আমি যে মৌলানা হইছি চরমনের আল্লাহর কুতুবের কান্দার কারণে হইছি। আমি যে কথা বলি প্রাইমারি স্কুল মাস্টারের কান্দার কারণে কথা বলি। আবু সাইদ শাহ হুজুরের মতো কান্দেওয়ালা বানাও, কান্দেওয়ালা দিল বানাও, কান্দেওয়ালা ছেলে বানাও, কান্দেওয়ালা মেয়ে বানাও, কান্দেওয়ালা বানাও। কোন জায়গায় বানাইবা? এজন্যই জামিয়া রশিদিয়া, জামিয়া রশিদিয়ায় শেষ রাত্রে আয়সা দেখো না কত হাফেজেরা কান্দে। এ কান্দার মলম যে লাগায় তেরে আল্লাহ আল্লাহওয়ালা বানা। লাগাবো তো ইনশাআল্লাহ। জামিয়া রশিদিয়ার কান্দার মলম লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ গ্রামের জামিয়া রশিদিয়া এই হেফজখানার সম্মানের আমামা, জান্নাতের আমামা, জান্নাতের পাগড়ি, জান্নাতের ফুল, জান্নাতের ঘেরান আল্লাহ গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে জান্নাতের এই খুশবু ছড়ায় দেও। এই ওয়াজের জান্নাতের খুশবু আল্লাহ নুরানি বানায় দেও। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।